দুটো খুবই সহজ উপায় ভারত পৌঁছাবেই বিশ্বকাপের সেমিফাইনালে। তার আগে বলি, গতকাল ভারত হেরেছে, মনে দুঃখ সবার লেগেছে। কিন্তু কিছু ভারতেরই স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটার এমনভাবে ভারতকে ক্রিটিসাইজ করছে যেন বিশ্বে আর অন্য কোনো দল কোনোদিন হারিনি। সূর্যকুমার যাদব, অভিষেক শর্মার পারফরমেন্স ব্যাটিং নিয়ে এমনভাবে ক্রিটিসাইজ করছে, ভারতের জার্সি তো পড়েই আছে, মনে হচ্ছে এক্ষুনি প্যাড আর হেলমেট পরিয়ে ব্যাট দিয়ে হাতে নামিয়ে দিলেই এ মনে হয় এক্ষুনি ফুল সেঞ্চুরি করবে। এমনভাবে ভারতকে ক্রিটিসাইজ করছে। দেখুন, ভারত হেরেছে, সবারই মনে দুঃখ আছে, কিন্তু ক্রিটিসাইজেরও একটা লেভেল আছে। এমন আভাব করছে যেন সচিন তেন্ডুলকর বিরাট কোহলির থেকেও বড় প্লেয়ার হয়ে গেছে, ভারতের প্লেয়ারকে ব্যাটিং শেখাতে এসেছে। ভারত 300 করবে, ভারত 300 করবে। ভারত কবে বলেছিল যে ভারত 300 করবে? ভারতের মানুষ যারা ভারতীয় ক্রিকেট ভালোবাসে তারা বলেছিল ভারত 300 করবে। সূর্যা বা অভিষেক বা তিলক কি কেউ বলেছিল যে আমরা 300 করব? ভারতীয় টিম একবারও বলেনি, মানুষ বলেছে 300 করবে। গতকাল ভারত যে হেরেছে, কিছু কিছু বিষয় ভারত সত্যিই ভুল করেছিল। যেমন এই বিশ্বকাপে এখনো পর্যন্ত ভারত একটাও ম্যাচে চেস করেনি। দেখুন, বাইল্যাট্রালে চেস করা আর বিশ্বকাপে চেস করার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। 160 চেস করা আর 188 চেস করার মধ্যেও কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। তাই বিশ্বকাপের একটা ম্যাচে অন্তত ভারতকে কিন্তু চেস করা উচিত ছিল, যেটা ভারত করেনি। এই জায়গাটা একটু বেশি মিস্টেক হয়ে গেছে বলে আমি মনে করি। ভারত সবসময় বলেছে ডিউ আসবে, আমাদের বোলাররা কেমন ভিজে বলে বল করে সেটা আমরা দেখব। কিন্তু ডিউতে ভারতের ব্যাটসম্যানরা কিরকম ব্যাটিং করবে বিশ্বকাপে, এটা কিন্তু ভারত একবারও দেখেইনি। এই জায়গায় আমি মনে করি ভারত একটা ব্লান্ডার করেছে। দ্বিতীয়ত, আকসার প্যাটেলকে ড্রপ করা, সত্যি বলতে আমিও অবাক হয়ে গেছিলাম যখন দেখলাম যে টিম শিটে আকসার প্যাটেলের নাম নেই। আকসার নো ডাউট ভারতকে বহুবার বহু ক্ষেত্রে ম্যাচ জিতিয়েছে, ব্যাটিং বলিং দুটোতেই। তাই আকসার প্যাটেলকে না খেলানোটা আমি মনে করি ভারতের গতকাল ম্যাচ হারায় সব থেকে বড় ব্লান্ডার ছিল। আকসারকে লাগতোই লাগতো। ওয়াশিংটনকে খেলিয়েছে, ওয়াশিংটনকে পুরো ওভার করায়নি। আকসারকে খেলাতো, আকসার তো পুরো ওভারও করতো, আর আকসার তো ভালো উইকেটও নেয়, রানও করে। তো আকসারকে কিন্তু না নেওয়াটা ভারতের গতকাল বড় ব্লান্ডার ছিল বলে আমি মনে করি। আর 3 নম্বর, সাউথ আফ্রিকার ব্যাটসম্যান বিশেষ করে ডেভিড মিলার আর ডেভেল ব্রেভিস, এদের দুজনকে তো প্রশংসা করতেই হবে। 20 রানে 3 উইকেট পড়ে গেছে, সেখান থেকে প্রত্যেক ওভারেও ব্রেভিস আর মিলার চেষ্টা করেছে 1 রান 2 রান করে করে মাঝখানে একটা 4 বা 6 মেরে ওভারটাকে 10-12 রান করে আনার, সেটা করেছে তারা। তাই ভারত অবশ্যই বাজে পারফরমেন্স করেছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশংসা ডেওয়াল্ড ব্রেভিস আর ডেভিড মিলারকেও করতে হবে। বরুণ চক্রবর্তীর গতকাল একদমই খারাপ ফর্ম ছিল। বরুণ চক্রবর্তী 4 ওভারে 47 রান চেয়েছে, এটা আমি হয়তো অনেক দিন পর দেখছি যে বরুণ চক্রবর্তী এত মার খেয়েছে। অর্থাৎ পরিষ্কার হচ্ছে সাউথ আফ্রিকা এই সুপার 8-এর ম্যাচে ভারতের থেকে অনেক ভালো ক্লিয়ার মাইন্ডে, ভারতের থেকে অনেক ভালো পরিকল্পনা এসেছিল যে কিভাবে ভারতের স্পিনার, কিভাবে যদি তাড়াতাড়ি উইকেট পড়ে যায় কিভাবে তারপরে রানটাকে আগাবো। যেহেতু এই নরেন্দ্র মোদী আহমেদাবাদ স্টেডিয়ামে সাউথ আফ্রিকা বিগত 20 দিনে 4টে ম্যাচ খেলেছে, তাই সাউথ আফ্রিকা কিন্তু জানে যে এই স্টেডিয়ামের কোনটা গ্লিজ আছে, কিরকম বল আটকায়। তো এটাই কিন্তু ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে গতকাল একটা বিশাল তফাৎ। দেখুন, ভারত 76 রানে হেরেছে, বিশ্বের 1 নম্বর টিম, এটা মানাটা সত্যি ডাইজেস্ট হয় না। কালকে শুয়ে ভাবছিলাম যে ভারত এইগুলো কেন করলো, যেগুলো আপনাদের সঙ্গে আমি বলছি। তো ছাড়ুন, যা হয়েছে হয়েছে। বিশ্বকাপের একটা ম্যাচ হেরেছে, খুব একটা বড় ব্যাপার তো বলতে পারবো না যে বড় ব্যাপার নয়, বড় ব্যাপার অবশ্যই, কারণ 76 রানে হারা। ভারতের নেট রান রেট -3.80, মানে বিশাল বড় নেট রান রেটে ভারত গতকাল হেরেছে। ভারতের হয়তো দুটো ম্যাচ আছে, তো দুটো উপায়ে ভারত কোয়ালিফাই করতে পারবে। প্রথম উপায়টা হচ্ছে ভারতকে প্রথমত নিজেদের দুটো ম্যাচ জিততেই হবে, এবং ভারতকে মেক শিওর করতে হবে যেই দুটো ম্যাচ ভারত জিতেছে সেই দুটো ম্যাচে মিনিমাম 80 থেকে 90 রানের যেন মার্জিন হয়, মানে দুটো ম্যাচ মিলিয়ে, মানে একটা ম্যাচে 40 রান, একটা ম্যাচে 50 রান, বা ভারতকে চেষ্টা করতে হবে যে অ্যাটলিস্ট বড় বড় দুটো ভিক্টরি চাই যদি ভারত নিজের ক্ষমতায় পৌঁছাতে পারে, যাতে অন্য কারোর ওপর ভরসা না করতে হয়। এটা যে প্রথম উপায়। দ্বিতীয় উপায়, সাউথ আফ্রিকা যদি সবকটা ম্যাচ জেতে তাহলে অটোমেটিকলি সাউথ আফ্রিকা 6 পয়েন্ট, সাউথ আফ্রিকা সবকটা জিতেছে, তাহলে বাদবাকি 3টে টিম মানে ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে, এরা ম্যাক্সিমাম 4 পয়েন্টে পৌঁছাতে পারবে। তো ভারত যদি 4 পয়েন্টের মধ্যে ভারত যদি দুটো ম্যাচে যেতে আগামী, তাহলে 2-2-4 ওরা তো আরো একটা একটা করে হেরে গেল। অর্থাৎ জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ তখন চাইলেও বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে পারবে না। তাই প্রথমে ভারত যদি নিজের দমায় যেতে চায় তাহলে ভারতকে আপকামিং দুটো ম্যাচ 40 রান 50 রানে জিততে হবে,
কারণ ভারত 40-50 রানে জিতলে ওদের তো নেট রান রেট কমবে, ভারতের নেট রান রেট আবার ঠিকঠাক দিকে আসবে, এই জন্যই বলছি। আর দ্বিতীয় সিনারিও, সাউথ আফ্রিকা যদি সবকটা ম্যাচ জেতে তাহলে তো ভালোই, তাহলে ভারত আপকামিং দুটো ম্যাচ ছোট ছোট মার্জিনে জিতলেই হয়ে যাবে। অর্থাৎ এই দুটোই সিনারিও ভারতের কিন্তু বিশ্বকাপ কোয়ালিফাই করার। তবে আমি পুরোপুরি ভরসা রাখি আমাদের ইন্ডিয়ান টিমের ওপরে। আমি জানি ইন্ডিয়া টিম বিশ্বকাপ ফাইনাল খেলবেই, এটা আপনারা লিখে রাখতে পারেন। তো এই দুটো উপায় ভারত কিন্তু অবশ্যই সেমিফাইনালে পৌঁছাবে বলে আমি মনে করি। তো আপনার কি মনে হয় ভারত সেমিফাইনালে পৌঁছাতে পারবে কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।